কি অবস্থা সবার? জানি 2 সপ্তাহ পর ভিডিও দিতেছি। অবশ্য তোমরা কয়জনই বা আমার ভিডিও দেখো, মানে লাস্ট ভিডিওর ভিউ দেখে তো বোঝাই যেতেছে যে ডাউনফল মনে এসেই গেছে আমার। যাই হোক, বেশ কয়েকটা রিজনের কারণে আমি এই কয়েকদিন ভিডিও দিই নেই। প্রথমত আমার মাথায় টপিক আসে না যে আমি কি নিয়ে ভিডিও বানাবো। দ্বিতীয়ত মাই হিরো একাডেমি দেখতেছি লাস্টের খালি 10টা এপিসোড বাকি আছে আমার। তৃতীয়ত এই মালটা দিয়ে আমি আগে ভিডিও রেকর্ড করতাম, যেহেতু এই মাল এখন আমার হাতে, সো বুঝতে পারতেছো যে নতুন মাল দিয়ে রেকর্ড করতেছি। ইয়াপ, নতুন ফোন কিনছি আমি। আমার আগেরটা হচ্ছে পোকো M2 Pro এবং নতুন যেটা নিছি সেটা হচ্ছে রেডমি নোট 14 Pro Plus। ঘুরে ফিরে শাওমি নিছি আবার। যাই হোক, একদিন আমি ইউটিউবে স্ক্রল করতেছিলাম এবং আমার সামনে একটা ভিডিও আসে। ভিডিওটা ছিল অ্যানিমে AMV, যেখানে বাংলা গান ছিল। আমি জানি অনেকেই বুঝতে পারো না যে এই AMV জিনিসটা কি। আজকে ভিডিও দেখলেই বুঝতে পারবা। যাই হোক, শুরু করা। আবার কার ভবিষ্যতে এসে বললাম। রাত 12:30টার পর ভিডিও করলে যা হয়। যাই হোক, আজকে আমরা যে AMV গুলো দেখবো সেগুলো বানিয়েছে ওয়াতাশি ওয়া সামি। আমি আশা করি ঠিক উচ্চারণই করছি। আজকে আমার চ্যানেলে ভালো রকমের কপিরাইট ক্লেমের জোয়ার আসবে। ওকে, যেসব গানে কপিরাইট ক্লেমের জোয়ার আসছে সেসব গানে আমি একটু এলিয়েন মার্কা এফেক্ট মারছি, যাই যেন ক্লেম না আসে। এর মেন রিজন হয়েছে কি যে কিছু গানে মানে এমন ভাবে ক্লেমটা আসছে যে ভিডিও ব্লক হয়ে গেছে আমার। প্রথম এমভিটা হচ্ছে এগিয়ে দে জোসি দ্য টাইগার অ্যান্ড দি ফিশ, মানে এই মুভিটা দিয়ে বানানো হয়েছে এবং এই মুভিটা আমি দেখছি এবং আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। জোসি দ্য টাইগার অ্যান্ড ফিশ এডিটিং গুলো ভালোই লাগতেছে, এডিটিং স্টাইল ভালো হয়েছে। বাংলা ফন্ট সিলেকশন গুলো মানে ভালোই হয়েছে। আমি আবার বাংলা ফন্ট সিলেকশন অতটা ভালো না, মানে ঘুরে ফিরে যদি আমার যদি বাংলা ফন্ট ইউজ করতে হয় তাহলে ওই 1-2টা ইউজ করি, বাট ওর সিলেকশনটা ভালোই হয়েছে। ও এখানে একটাই ইউজ করছে প্রবাবলি। এই জায়গায় এডিট নাই। এই জায়গাতে এডিট আছে ভালো। নাইস, ভেরি নাইস। ওকে, মানে ভালো রকমের এডিট ছিল, বাট আমি অনেক আগে একটা দেখছিলাম, ওটার মধ্যে আরো বেশি জোস জোস এডিট ছিল। আমার নাম এখানে বাংলা ডাবিং আছে। সত্যি বলতে আমার সম্পর্কে বলার মতো তেমন কিছু নেই। আমি মানুষের চেয়ে বই বেশি পছন্দ করি। বই পড়া আমাকে একাকিত্ব দেয়, যা আমার পছন্দ। কিন্তু কখনো কখনো জীবনের কিছু পৃষ্ঠা থাকে যা আপনাকে অন্য কারো গল্পে টেনে নিয়ে যায়। আপনি তা চান। আচ্ছা, এখানে মেবি মনে হয় কোনো গান নেই, এটা মনে হয় জাস্ট মানে ডায়লগ ডেলিভারি। তো ইয়াপ, এখানে কাইন্ড অফ আমরা বাংলা ডাবিং দেখতেছি। ও না, গান আছে, সরি সরি। আমার আশার সবুজ বলি তুমি হাত ফুসকে গেলে তোমার যাওয়ার পায় তারা আমি হইতে দিশে হারা তুমি অন্য গ্রহের চাঁদ আমার একলা থাকার চাঁদ তোমার ফেরার সম্ভাবনা আমাদের সঙ্গে যোচনা তোমার গোপন সবই রয় আমার আপন মনে হয় ওকে, খারাপ না, ভালোই লাগছে। আগেরটা যাতে বেটার লাগছে বেশি। ওকে, সো আরেকটা দেখি। আচ্ছা, আমি জানি না যে এখানে মানে ও কোন সফটওয়্যার ইউজ করে এডিটিং এর জন্য, বাট আমার মনে হইতেছে এখানে ক্যাপকাট ইউজ করা হয়েছে, কারণ ক্যাপকাট ইউজ করা একটু ইজি, তো বেশি একটা হাই এন্ড পিসির দরকার পড়ে না। বাট এখানে প্রবাবলি আফটার এফেক্টসও ব্যবহার হইতে পারে, আই এম নট শিওর। ব্রাদার, তুমি যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে জানাই দে কমেন্টে যে তুমি কোন সফটওয়্যার ইউজ করো। বাহ, কি সুন্দর ইনস্টাগ্রামে প্রমোশন হয়ে গেছে।
লেখার যে মানে একটা স্টাইল আছে না, তো এই জিনিসগুলো দেখতে ভালোই লাগে যে এখানে এই অর্থ একটু বড় একটু ছোট, এটা বড় আবার এটা একটু ছোট, মানে দেখতে সুন্দর লাগতেছে। এই যে এই জায়গায় যে যে এই টেক্সটটা যে ট্র্যাক করতেছে না, তো এটা দেখে আবার মনে হইতেছে যে মানে আফটার এফেক্টস এর সফটওয়্যারে এডিটিং হইতে পারে, আই এম নট শিওর। এই চ্যানেলে শুধুমাত্র 18টাই ভিডিও আছে, যেটা দেখতে 1B মানে 1 বিলিয়ন লাগতেছে। তো এই এমভি গুলো আমার কাছে ভালোই লাগছে, তো আমি আর একটু সার্চ করে দেখি যে আর অন্য কেউ এমভি বানায় কিনা। সর্বপ্রথম সামনে আসছে টাকলা, যেটাতে 71K ভিউজ, তাও 3 বছর আগে। প্লে করে দেখি। আমার না একটা কথা আছে, গানের নাম টাকলা, টাইটেলও লেখা থইছে টাকলা, কিন্তু এই মুভির মধ্যে কে টাকলা ছিল? এডিট একটু ছিল। ওকে, তো এটা একটা এএমভি যেটা 3 বছর আগে 48K ভিউজ, খারাপ না ভালোই ভাই, এতগুলো ভিউজ। তবে আমার মনে হয় না যে তোমরা এটাতে টাকা কামাইতে পারো, কারণ কপিরাইটেড গান তো সব তো কোম্পানি নিয়ে যায়। একটু আগে বলছিলাম না যে অনেক আগে আমি একটা এএমভি দেখছিলাম যেটা এডিটিং আমার কাছে ভালো লাগছে, এই ভিডিওটার কথাই বলছিলাম। ওই ভিডিও আমার সামনে এসে পড়ছে। এখানে ও বাংলা ভার্সন আর ইংলিশ ভার্সনটা মিক্স করছে। বাই দ্য ওয়ে, এখানে যে বাংলা ভার্সন আছে সেটা গেয়েছে তাহসিন আহমেদ। যারা তাহসিন আহমেদকে চেনো না, খোলা জানালা, ভিডিও বাবা প্রোডাকশনের দেশবাসী। তো বাই দ্য ওয়ে, আমার সামনে অনেকক্ষণ ধরে ওই যে মাদার উচিহার একটা আসতেছে, এটা একটু প্লে করে দেখি এটা কিরকম। এক মিনিট, এখানে তো সব অ্যানিমেই ঢুকায় রাখছে। এই গানটা শুনে আমার যতদূর মনে হইতেছে এটা এই দিয়ে বানানো। ভাই এই দিয়ে বানাইলো, একটা আলাদা ভাইব আছে কিন্তু। তবে আমার কেন জানি মনে হইতেছে এই গানটা আমি আগে কোন জায়গায় জানি শুনছি, মানে অন্য একটা ভিডিওতে, প্রবাবলি উইন্ড ব্রেকারের একটা ভিডিও হইবে, অ্যানিমে বুথের ছিল মেবি। এই বানানো এই গানটা শোনার পর আই ফিল লাইক যে ভাই মানুষের চাকরি ঠিকই যাবে। এখন তো শুনতে রোবোটিক লাগতেছে, বাট ইন ফিউচার তো আরো ইমপ্রুভ হইবে, তখন তো ভাই শুনতে তো ঠিক মানুষের মতনই লাগবে। ভবিষ্যৎ কিন্তু আসলে ডেঞ্জারে আছে, যদিও এর চাকরি এই খাইতেছে এখন। তো এই ছিল আজকের ভিডিও। ও ভাই আমি একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এমএচে নিয়ে। এমএচের একটা মুভি আসার কথা বাংলাদেশে, 31 তারিখ মুভিটা আসার কথা, কিন্তু আসে নাই। করছে কি তারা 7 তারিখ নিয়ে গেছে, পরে 14 তারিখ নিয়ে গেছে, এখন আবার 21 তারিখ নিয়ে গেছে। এখন এটাকে যদি 28 তারিখ নিয়েও যায় তো আমি বেশি একটা আশ্চর্য হব না। জানি না স্টার সিনেপ্লেক্স কি করতেছে। তো আজকে আমি যাচ্ছি।